বাবা ইন্তেকাল করেছে, জালিম বড় ভাইয়ের কাছে বাবার সম্পদ। বোন আসছে, ও ভাই আমার অংশ আমারে বুঝায়া দে। এমন জালিম বড় ভাই আছে না নাই যে বোনকে দেয় দৌড়ানি? জি যে কমে গেল জোরে, হ্যাঁ আওয়াজ যে কমে গেল। কি ঘটনা কি? আসামি আছে, আগে করছিলাম। হ্যাঁ 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 আছে আসামি। জালিম বলে কি, বোনরা বেড়াইতে আসলে সম্পদ চাইলে কি বলে? বেড়াইতে আসবি না? আরে পোড়া কপাল। বোন বুঝো, বোন বোন হচ্ছে তোমার বাবা মায়ের স্মৃতি। বোন কি মানে কি? বাবা মা যখন ছিলেন এই তোমরা ভাই বোন একসাথে থাকতা। এখন বোন আসা মানে সেই বাবা মার স্মৃতি, আমরা আবার একসাথে হয়েছি গো ভাই। এই যে সুন্দর সম্পর্কটাই সম্পদের কারণে নষ্ট। অনেক পোড়া কপাল মুফতি সাহেব আছে মমতাজের মতো। এক মুফতি গেছে, কে কথা কয় না? ও মমতাজ তো মুহাদ্দিস, মুহাদ্দিস আমি ভুলে গেছে। সিয়াসিত্তার মুহাদ্দিস, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহাজ্জুদ গুজার মুহাদ্দিস, কত কিছু দেখলাম, আল্লাহ করে দেখাইছে, সুবহানাল্লাহ। এক পিসাবরে দল বললে গেল আগর পাই নাই। প্রতি রাতে 80 রাকাত তাহাজ্জুদ। আমি খোদা কার কাছে মুড়ি দিলাম? এই বেড়া একদিন কয়েছিল আমার পীর আমারে রেখে পালাইছে। আল্লাহ, পীরের মুরিদ করার টাইম নেই। পীর তো খেলো আর খালি খেলে, খেলতে খেলতে এখন একেবারে গেছে স্টেডিয়ামের বাইরে। ছক্কা না, নিজে ছক্কা হয়ে গেছে, শয়তান বলা হয়। তো অনেক মুফতি সাহেব আছে ভাই, ভাই জালেম মুফতি। কি বলে জানেন? বাবার বাড়ির সম্পদ নিলে বলে জামাইয়ের বাড়ির সম্পদ বলে শেষ হয়ে যায়, জইল্লা শেষ হয়ে যায়। নাউজুবিল্লাহ, বাড়ি যায় পড়েন। এই বিধানটা কার? সম্পদ বোনরা পাবে, এই বিধানটা কার? আরে জালিম, আল্লাহর বিধান মানলে বুঝি সম্পদ চলে যায়? নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহর বিধান মানলে সম্পদে বরকত হয়। কথা বলেন ঠিক কিনা? তুই দিবি না, তুই বাটপারি করস, ইসলাম কেন টাই না আনস? এদেশের নারীবাদীরা একটা স্লোগান ওঠায় খুব জোরে শোনে, নারী পুরুষের সমান অধিকার। শোনেন না আপনারা? একই বাবার ছেলে একই বাবার মেয়ে, ভাগ কেন এরকম 2 আর 1? সমান অধিকার। এটা এমন ভাবে ছড়াইতেছে, আর ইমানদার মানুষের দিলের মধ্যে সংশয় তৈরি হয়ে গেছে। আমার এক মুসলিম আমারে বলে, হুজুর যাই বলেন এই বিধানটা কেমন কেমন জানি লাগে। আমি কি আপনার ইমানটা লইও আমার কেমন কেমন জানি লাগে। ঠিক আছে না কথা ভাই? বাবার সম্পত্তি বন্টন নিয়ে ওদের আপত্তি, অথচ বাংলাদেশের অধিকাংশ ভাই শরীয়ত যেটা বন্টন করেছে ওইটাই দেয় না। এটা নিয়ে ওদের মাথা ব্যথা। কারণ ওদের টার্গেট ইসলামের বিধানকে আটকানো, ওদের টার্গেট নারীকে তার অধিকার তার কাছে পৌঁছায়া দেওয়া। এটা ওদের টার্গেট না, ওদের টার্গেট হচ্ছে ইসলাম থেকে মানুষকে দূরে সরানো। কথা বলেন বলেন। শরীয়তের বিধান বোনকে তার হক দেওয়া, এই দেওয়ার ব্যাপারে ওদের কোনো কথা নাই। ওদের কথা হচ্ছে ভাগটা সমান সমান সিদ্ধান্ত হোক, পায় না পায় এটা কোনো বিষয় না। এদেশের অধিকাংশ গ্রামের নারী বিয়ের মোহরটা পর্যন্ত পায় না। এটা নিয়ে তাদের কোনো কথা নাই। আপনি দেখবেন যে নারীর হক শরীয়ত যেটা দিয়েছে মোহর, এটা কার সম্পদ বলেন? একটু বলেন, একটু কথা বলে নিয়ে জায়গায়। মোহর কার? মালিককে, মালিককে। এদেশের মানুষ কি করে দেখেন, মেয়ে তো সর্বপ্রথম জুলুমের শিকার হয় নিজের বাবার বাড়িতে। কেমনে? মোহর লেখালেখি হয়, মোহরের মালিককে আবার বলেন তো লেখালেখি হয় এত টাকা মোহর। আরে ভাই, যার মালিকানা, যে মালিক হবে তারে জিজ্ঞেস করছে যে মারে এত টাকা দিয়ে তোমারই বিয়ে দিতে চাই, তোমার মোহর এত। আচ্ছা গেল, নগদ কত বাকি কত? কয় সবই নগদ। কই টাকা কই? কয় না ওই যে বাজার সদাই। টাকা কার? বাজার করে আরেক বেটা। জিজ্ঞাসা বেটা, হ্যাঁ টাকা দিয়ে তুমি বাজার করে আনছো, বেটি জিজ্ঞাসা। আরে খেয়াল করতেছেন কথা? মালিক কে? না মেয়ের শ্বশুর? তো বাজার করছে কে? আরে ভাই টাকা আরেকজনের, আপনি বাজার করার কে? ওরে জিজ্ঞেস কর। বাজার করেন সমস্যা নাই, কিন্তু ওরে জিজ্ঞেস করছে। বাপেও রাজি, ভাইও রাজি, কাজীও রাজি, খেয়া করে গে আমার নারী, বাস যা কয় জি আলহামদুলিল্লাহ। এইটা নিয়ে কারো কোনো কথা নাই। অধিকাংশ পুরুষ নারীর মোহর আদায় করে না গ্রামে গঞ্জে। শহরে হয়তো বেডিরা চালাক লয়ে লয়, কিন্তু গ্রামের মহিলাদের কি অবস্থা? বাসার রাতে জামাই যায়া কি হয়েছে,
কিসে কই যে মোহর একটা লেখাইছি এটারে মাফ করে দেওয়া লাগবো, নাহলে ধরুম না, চুমু না, চামু না, কিচ্ছু করুম না। বেডি চিন্তা করে আর এই বেড়ার দিকে তাকায় সব ছেড়ে পড়লাম, এই গোড়ার ডিবের মোহরের লেগে আমি এই সব মাফ যান, সব মাফ। এই মাফ কেমন? আমাদের গ্রামের বাড়ি কুমিল্লা দাউদকান্দি, একটা জায়গা আছে ইটা খোলা, আপনাকে এইটা খোলা না, ওখানে ডাকাতি হয়, এক সময় খুব হইতো। তো এক গরু ব্যাপারী গরু বেচা যাইতেছিল, তো ডাকাইতে ধরছে, ধইরা সব নিস নিয়া যেই ব্যাপারী জায়গা পিছন দিয়ে ডাক দিছে, আমি এদিকে আয়ো। ব্যাপারী তো ডরে শেষ করে, ভাই আমার বেজ্জতি করিস না, মনে করছে লুঙ্গিটা খুললে রেখে দিক। কয় না না, তোর বেজ্জতি করুক। তো কেন ডাক দিছ? কই যে টাকা যে দিলা, একটা হাসি দাও। কয় দিছি। কয় মাফ করে দাও। কয় দিছি। কয় যা, এই মাফ মাফ, এই ডাকাইতের মাফ মাফ। ওইটা হইলো বাসর ঘরের ডাকাইত, আর ওটা হইলো রাস্তার ডাকাইত, রাতের ডাকাইত। দুই ডাকাইত, দুটোটাই ডাকাইত, একটাও মাফ পাইব না, সবটাই ডাকাইত। কথা কন ঠিক কিনা? এগুলা নিয়ে নারীবাদীদের কোনো কথা নাই। নারীবাদীদের কথা কোন জায়গায়? সমান সমান ভাগ করো। তার মানে কি জানেন? নারীদের কাছে প্রাপ্য ওদের, এইটা পৌঁছানো ওদের উদ্দেশ্য না। নারীদেরকে তার অধিকার আদায়ে সাহায্য করা, এইটা তার উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে শরীয়তের বিধানকে আটকায় দেওয়া, এটা হচ্ছে ওদের উদ্দেশ্য। যাই হোক, ওই যে কুত্তার উদাহরণ দিতেছিলাম, মনে আছে নি? কেন কুত্তার সাথে উদাহরণ দেওয়া হলো? আরেকটা ব্যাখ্যা, এরপরে সামনে আগাবো ইনশাআল্লাহ। বলেন তো, শকুন মরা গরুর হাড্ডি খায় না গোশত খায়? তো গোশত খাওয়ার জিনিস তো গোশতই তো খায়, ঠিক তো আছে। শিয়াল কি খায়, গোশত না হাড্ডি? না, কেমনে বুঝলেন? ওই যে গোরস্থানে গেলে দেখা যায় খুলি আর হাড়গুলা পরে রয়েছে, তার মানে হাড্ডি খায় নাই, গোশতটা খায়া সারে গেছে। এইবার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে, আর তাকান লাগবো না, এবার নিশ্চিত। ভাই পাবলিক খালি পিছনে তাকায়, হুজুর আয় না কে লেগে, ভাল লাগে না তো, বুঝেন না? আয়া পরে চাটা খাইলে পরে খায়, এদিকে তাকান। এবার বিশ্বাস হয়েছে নি? আগে হয়েছে। আল্লাহ কন্ত দেহি, কুত্তায় কি খায়? গোশত কার লেগে রাহে? মিয়া যা পায় তা খায়, সে সাবাস একটা কথা কইছে, গ যা পায়। তাহলে কুত্তার স্বভাব কি পাইলাম? কুত্তা গোশত খায়, হাড্ডিও খায়। গোশত খাওয়ার জিনিস, হাড্ডিও কি খাওয়ার জিনিস? তাহলে কুত্তার স্বভাব কি? কুত্তা যেটা খাওয়ার জিনিস ওইটাও খায়, যেটা খাওয়ার জিনিস না ওইটাও খায়। কথা ঠিক কিনা? বড় বনের মানুষ, তোমার মাল আল্লাহ রাখছেন দুই রকম, একটা হালাল আর একটা হারাম। হালাল তো খাওয়া যায়, হারাম তো খাওয়া যায় না। তুমি যদি হালালও খাও, হারামও খাও, যেটা খাওয়া যায় ওইটাও যদি খাও, যেটা খাওয়া যায় না ওইটাও যদি খাও, তাইলে বোঝা গেল তোমার মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। বুঝে আসছেনি কথা? বলেন, যেই মাল আমাকে রব থেকে বিচ্ছিন্ন করে ওই মাল চিনছেননি? ওই মাল চিনছেন? যেই মালের মধ্যে হারাম যুক্ত হয়, যে মাল অবৈধভাবে কামাই করা হয়, যে মালের জন্য মানুষ দিন ছেড়ে দেয়, যেই মাল কামানোর কোনো টাইম টেবিল ঠিক নাই, রাত দিন ঠিক নাই, নামাজের ঠিক নাই, জিকিরের খবর নাই, এমন মাল আমাকে আমার রব ভুলাইয়া দিবে। তো আল্লাহ বলেন, ও ইমানদারেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম, এই মাল যেন তোমাকে আমার রব ভুলাইয়া না দেয়। আল্লাহ এমন মাল থেকে আমাদেরকে হেফাজত করেন, যেই মাল আমাকে আমার রব থেকে বিচ্ছিন্ন করে দিবে। আমিন বললেন না? দুই নাম্বার কি ছিল? আমি এই বিষয়ে কথা বলবো না, একটা সূক্ষ্ম পেঁচ লাগাইয়া দেয়া যায়। আল্লাহ কি বলছেন? তোমার সন্তান যেন তোমাকে আমার থেকে ভুলাইয়া না দেয়, এই তো নাকি? হ্যাঁ, এই তো। কিন্তু ঘটনা তো খারাপ হয়েছে আরো আগে। আপনার সন্তান আপনারে আল্লাহ ভুলাইবে কখন? আপনি নিজেই তো সন্তান আল্লাহ ভুলাইয়া দিছেন। বুঝেন নাই কথাটা? বুঝেন নাই কথাটা? সন্তান আপনাকে আল্লাহ ভুলাবে কখন? আপনি নিজেই তো সন্তানকে আল্লাহ থেকে দূরে সরাইছেন। ইংলিশ মিডিয়াম পড়ান, গান শিখান, নাচ শিখান, ডান্স শিখান, বড় হয়ে গেছে এখনো নামাজ পড়ে না। তো সন্তানকে আপনি নিজেই তো আল্লাহ থেকে ভুলাইছেন, সন্তান আপনারে কখন ভুলাইবে? অধিকাংশের বাচ্চারই হালত,
অধিকাংশের বড় হয়ে গেছে, কোরআন পড়তে পারে না। মাঝে মধ্যে আমি তো থাকি বড় লোকের এলাকায়, ছোট্ট বাচ্চা, তার যে ব্যাগ বাচ্চা নিতে পারে না, ড্রাইভার কান্দে লইতে হয়। ওই ক্রিকেট খেলার সরঞ্জাম সবটি যখন পরে, এই ছোট্ট বাচ্চাটা হেলমেট, তার গাট মাঠ যা আছে, পরে যখন সাদের দেশে যাইতেছে দৌড়াইতে নেমন করে, আমি দেখি মাঝে মাঝে মাঠে, তার কোনো সমস্যা নাই। এটা শারীরিক কসরত হচ্ছে। গান শেখা সমস্যা নাই, ডান্স শেখা সমস্যা নাই, কেউ কেউ আর্ট শেখায়, কারাটে মার্শাল আর্ট, কোনো সমস্যা নেই। যেই খালি বলবো ভাই বাচ্চাটা বড় হইতেছে, একটু কোরআন শেখানো দরকার, তখন যাই ওনার মনে হয় আরে হুজুর ছোট মানুষ, মাথায় প্রেসার পড়ে যাইব, একটু বড় হোক। এত কিছু শিখাইলে প্রেসার পড়ে না, দিন শিখাও তো তোমার প্রেসার পড়ে। আসলে বাচ্চার প্রেসার পড়তো না, শয়তানের অস্ত্রতার কারণে প্রেসার তোমার মাথার মধ্যে পড়ে রয়েছে। প্রত্যেক বাবা মার এই অবস্থা। এই জন্য দোস্ত, আল্লাহ যে মায়া করে ডাক দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ডাকের মূল্য তারাই দিবে যাদের মাল, তাদের সন্তান তাকে আল্লাহ থেকে বিচ্ছিন্ন না করে দেয়। আমরা চাই আমাদেরকে আল্লাহ এমন মাল যেন না দেয় যা আমার রব ভুলাইয়া দেয়, এমন সন্তানও যেন না থাকে যা আমার রব ভুলাইয়া দেয়, বরং আমাদের প্রত্যেকের সন্তান যেন আমাকে আমার রবের সাথে জুড়ে দেওয়ার জন্য সহযোগী হয়, আমিও যেন আমার সন্তানকে আমার রবের সাথে জুড়ে দিতে সহযোগী হই। সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করে।